তাহলে আমরা চাকা পাল্টাবো নাকি? আমরা গাড়িতে কয়টা চাকা ব্যবহার করি? 5টা, 4টা রানিং, একটা স্পেয়ার। যেহেতু আমাদের রানিং চাকাটা পাংচার হয়েছে, আজকে লিক হয়েছে, তাহলে আমরা কি করবো? স্পেয়ার যেটা সেটা লাগাইয়া তারপরে রানিংটা ঠিক করে আবার রানিংটা লাগাবো। তাহলে স্পেয়ার আমরা রাস্তায় পাংচার হয়েছিল, পরে স্পেয়ার লাগাই আমরা জায়গা মতো আইসি, এরা চাকা ঠিক করলাম, এখন আবার ওই রানিং চাকাটা আবার লাগাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি রাস্তায় রাস্তায় কখনো চলমান অবস্থায়, রাস্তায় যদি চাকা পাংচার হয়, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে কি করা লাগবো? আমি কই, চলমান রাস্তায় যদি গাড়ি কখনো চাকা পাংচার হয়, প্রথমে আমার ইমার্জেন্সি, ওই যে ইমার্জেন্সি লাইট যেটা, এটা দেখাবে দিকে, চলমান রাস্তায় যদি চাকা পাংচার হয়, প্রথমে ইমার্জেন্সি লাইটটা দিতে হবে। এই যে এই ইমার্জেন্সি লাইটটা দিতে হবে। হ্যাঁ, ইমার্জেন্সি লাইট দিয়ে আমি বামে চাপাবো, তো নিরাপদ জায়গা দেখে বামে চাপাবো, চাপাইয়া তারপরে আমি ওই চাকাটা চেঞ্জ করবো। হ্যাঁ, কি করবো? হ্যাঁ, তাহলে গাড়ির থেকে চাকা চেঞ্জ করার জন্য কি কি লাগে? এটার নাম কি? তারপরে এটার নাম কি? হোললেন্স। আর এটার নাম কি? জগ তুলে, এটা লিভার, এটা জগ লিভার, এটা হলো হোললেন্স। তিনটা বের করতে হবে। বের করে তারপরে যেটা করতে হবে, ওই হ্যান্ড ব্রেক, হ্যান্ড ব্রেকটা যদি নিচে থাকে, সেক্ষেত্রে আমার উপরে ভালো করে চেপে নিতে হবে, যাতে পিছনের চাকা দুইটা জ্যাম হয়ে যায়। আমি যখন গাড়ির ঝগ উঠাবো, তখন যেন চাকা, গাড়ি সামনেও যেন না যায়, আবার পিছনেও যেন না যায়, সেজন্য পিছনের চাকা দুইটা আমি ঝগ তুলে জ্যাম করে দিব। হ্যাঁ, আচ্ছা, আমি হ্যান্ড ব্রেক তুলে নিলাম। তারপরে যদি হাতের কাছে ইটা থাকে, ইট থাকলে পরে তাহলে সামনে পিছনে দুইটা ইট দিয়া যোগান করে দেবো। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেহেতু আমাদের চাকাটা হলো ঠিক হয়ে গেছে, আমরা রানিং চাকা লাগাবো। কি করব? আগে জগকে, পরে জগ, হোললেন্সটাতে নেবো আগে, নিয়ে আমরা যেই চাকায় খুলি না এখন, ডানে অথবা বামে, সামনে বা পিছনে, সেটা বড় কথা না, চাকার কাছে বসবো, এটাকে ভালো করে বাজাবো স্টিকের সাথে। এই যে স্টিকের সাথে বাজায় যদি বাম দিকে মোচড় দেই, তাহলে কি হবো? খুলবা। ডান দিকে মোচড় দিলে, যে কোনো চাকারই, চাকার সামনে এইভাবে বসে বাম দিকে মোচড় দিলে চাকা খুলবে, চাকার স্টিক গুলা খুলবে। আর ডান দিকে মোচড় দিলে লাগবো। তাহলে আমরা কেমন খুলবো? তাহলে বাম দিকে মোচড় দেই। আচ্ছা, সরো, এই দেখো ভালো করে বাজাইছি, এটা কিন্তু ভালো করে বাজাই নিতে হবে। নিয়ে এই যে আস্তে করে টান দিবা, এই যে খুলে গেছে। ঠিক আছে? না, আড়াআড়ি খুলবো, উপরে একটা নিচের একটা, আবার এই পাশে একটা এই পাশে একটা, আড়াআড়ি, উপরে নিচে, আবার ডান পাশে বাম পাশে, এরকম। হ্যাঁ, আড়াআড়ি খুলবো, স্টিক গুলা লাগানোর সময় ওইভাবে লাগাতে হবে। এখানে তুমি স্টপ দিতে পারো, পরে আবার চাকা আমরা লুজ দিলাম। হ্যাঁ, চাকার স্টিক গুলা তো লুজ দিছি। আচ্ছা, এবার হচ্ছে জগের পালা। প্রথমে আমি জগটা এমন জায়গায় বাজাবো যেন ঝকটা নিচে সমান্তরাল জায়গা থাকে। জগটা যদি যে জায়গায় বাজাবো, সে জায়গায় যদি সামনে ডালু থাকে, পিছন দিকে ডালু থাকে, সেক্ষেত্রে কি জগ কাইটিয়ে পড়ে যাবো গা। হ্যাঁ, কারণ গাড়িটা যখন, মানে এই জগে যখন গাড়িটা তুলবো, তখন তো জগের উপরে অনেক প্রেসার পড়বো। প্রেসার পড়লে এটা যদি সমান্তরাল জায়গা না থাকে, সেক্ষেত্রে কি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? সেই জন্য নিচে জগটা যেখানে বাজাবো, সেখানে যেন সমান্তরাল জায়গা থাকে। আচ্ছা, আমি এই যে সমান্তরাল জায়গায় বাজাইলাম। এরপরে এই যে দেখো, জগের দুটো লক আছে, যে ঘাট আছে এখানে, এই ঘাটটা আমি হচ্ছে উঁচা করে এই জায়গায় বাজিয়ে দিব। এই যে
জগ বাজানোর জন্য জায়গা আছে নির্দিষ্ট। জগটা বাজানোর জন্য নির্দিষ্ট জায়গায় আছে। ভিডিও বড় গেলে টাইনা দিমু, টাইনা দিয়ে মানে একবার ছোট করে দিম ভিডিও। না তার আগে বাজাই নেই, পুরোটা বাজুক। হ্যাঁ ওই যে জগে যে মাঝখানে গ্যাপ, এই যে গাড়ির যে বডিটা, এই গ্যাপের মাঝখান দিয়ে বডিটা ঢুকাই দিবি, তাহলে নিরাপদ হবে। ওই এবার সামনে এটা হলো জক লিভার, এটা দিয়ে ডান দিকে ঘুরাতে হবে। কোন দিকে? হ্যাঁ ডান দিকে ঘুরাইলে উঠবো। হ্যাঁ ঘুরা 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 ডান দিকে। হ্যাঁ গুরুক গুরুক জাগুক, ব্যাস থাকুক। এই দেখো চাকাটা আমাদের কিন্তু অনেক দূর পর্যন্ত উঠে গেছে, এই যে দেখছো নিচে কিন্তু এই যে অনেক জায়গা হয়েছে। এরপর আমি এই যে চাকার স্টিকটা এটা খুলে নিব সুন্দর করে। রানিং চাকা যেটা আমি ঠিক করে নিয়ে এলাম। হ্যাঁ ঠিক আছে, এইভাবে কাছে নিব, কাছে নিয়ে এই যে স্টিকটাকে চাকাটাকে ভিড়াবো আগে কাছে নিয়ে, ভিড়ানোর পরে তারপরে আমি যেমনি করে বাজাবো। কাম তো হইলো সূর্য বাজে, দেখছো এই যে চাকার যে স্টিক আর এই যে আমাদের এই যে রিং, রিম কয় রিম, চাকা রিম, রিমের ভিতরে যে বল্টুগুলো যে ঢোকার যে গ্যাপ গুলো আছে, এই গ্যাপে যে কোনো একটা স্টিক ঘুরায় বসায় এমন চাপ দিবা। চাপ দিলে কি প্রত্যেকটা স্টিকের জায়গায় এভাবে বেরোয় পড়বো, বেরোলে এই যে চাকার যে স্টিক আছে একটা একটা করে ধরাবা। আর কিন্তু চারটা স্টিকই আমাদের মানে বল্টুর সাথে নাটের সাথে বল্টুগুলো ধরানো শেষ। এখন আমরা টাইট দিব। হ্যাঁ টাইট দেওয়ার ক্ষেত্রে কি করবো, ডান দিকে এভাবে ডান দিকে ঘুরবো। হ্যাঁ টাইট দেওয়ার নিয়মটা কি ভাই? টাইটও কি ওই আড়াআড়ি দিতে হবে না? হ্যাঁ আড়াআড়ি অবশ্যই। খোলার সময় আপনি সিরিয়াল করে খুলতে চাইলেও খুলতে পারবেন, কিন্তু টাইটের সময় অবশ্যই আড়াআড়ি দিতে হবে। এটা আড়াআড়ি দেওয়ার কারণ হচ্ছে এই যে আমি এইভাবে উপরে নিচে টাইট দিলাম, উপরে নিচে টাইট দিলাম মানে কি, আমার যে এই চাকা রিমটা এটা সঠিকভাবে অ্যাকুরেট ভাবে চেপে গেল। আমি যদি এইভাবে একটা দেই, এইভাবে একটা দেই, এভাবেও হবে, কিন্তু পারফেক্ট হচ্ছে এই আড়াআড়ি ভাবে উপরে নিচে দেওয়া, ডানে বামে দেওয়া। এই যে ডানে বামে অথবা উপরে নিচে দিলে কি এই চাকার যে রিমটা আছে এটা সঠিকভাবে লাগে, সুন্দরভাবে চাপে। এই যে আমি এই যে জগের উপরে কিন্তু টাইট দিচ্ছি, জগের উপরেই আমি মিডিয়াম টাইট দিয়ে নিব। মানে হাতের টুকু এই জগ লাগানো অবস্থায় টাইট দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ জগে থাকা অবস্থায়, গাড়ি জগের উপরে থাকা অবস্থায় আমি মিডিয়াম টাইট দিয়ে নিব। পুরোপুরি টাইট কখন দেব? মানে হার্ড পুরোপুরি টাইটটা দিব হচ্ছে আমরা যখন জগটা নামাবো তারপর। এই যে আমার হলো 4টা স্টিকে আমি ঠিকঠাক মতো মানে মিডিয়াম টাইট দিয়ে নিলাম। এখন আমি জগটা পুরো নামাবো। নামাও জগটা, নামাও পুরোটা নামাও। নামানোর পর কি পুরোপুরি টাইট মানে ফাইনাল? হ্যাঁ 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 নামানোর পরে আমি হচ্ছে চাকাটা ফাইনালি টাইট দিব। হ্যাঁ নামা, তাহলে আমরা জগ নামাইছি। হ্যাঁ গাড়ি কিন্তু আবার সে আগের অবস্থায় চাকার উপরে চলে আসছে। এখন আমি মোটামুটি হচ্ছে এই চাকাটা যতটুকু পারি হাতের উপরে টাইট দিয়ে ফাইনাল টাইট দিয়ে শেষ দিয়ে দেবো। হ্যাঁ এই এটা হচ্ছে আমার ফাইনাল টাইট। মানে রাস্তায় চলার জন্য যে টাইটটা ওটা পুরোপুরি টাইট। হ্যাঁ এটাই পারফেক্ট। চাকা লাগাই দিতে ওই স্টেপ কমপ্লিট। ওকে, এ হচ্ছে যদি রাস্তায় কখনো আপনাদের চাকা পাংচার হয় সেক্ষেত্রে এভাবে চাকাটা পরিবর্তন করে নিতে হবে। মূলত বাই বাই ড্রাইভিং ট্রেনিং সেন্টার আমরা সব বিষয়ে স্টুডেন্টদেরকে ধারণা দিয়ে থাকি। যারা ড্রাইভিং শিখে তাদের অবশ্যই রাস্তায় চাকা পাংচার হলে সেই ক্ষেত্রে যেন একা একা চাকা চেঞ্জ করতে পারে, সেই ধারণা থেকেই আমরা হচ্ছে মূলত চাকা চেঞ্জ করা শিখাই আমরা ড্রাইভার আমাদের স্টুডেন্টদের। আর যারা ড্রাইভ করেন তারা তো অবশ্যই জানেন যে আমি যখন গাড়ি চালানো শিখবো অবশ্যই রাস্তায় যদি কখনো চাকা পাংচার হয় সেক্ষেত্রে আমার একাই চাকা চেঞ্জ করতে হবে, সেটাও শেখা জরুরি। সেজন্য
আজকের এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই বুঝবেন যে কিভাবে প্রপারলি একটা চাকা রাস্তায় যদি পাংচার হয় সেক্ষেত্রে কিভাবে চেঞ্জ করতে হয়। আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে সঠিকভাবে দেখানোর চেষ্টা করলাম। হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট। প্রথমে চাকা পাংচার হলে যেটা করবেন, যদি আপনার চলমান রাস্তায় কখনো চাকা পাংচার হয় সেই ক্ষেত্রে প্রথমে আপনি গাড়ির ইমার্জেন্সি লাইটটা দিবেন, দিয়ে নিরাপদ একটা পার্কিং এ অথবা বামে যে কোনো এক জায়গায় চাপাবেন যেখান থেকে আপনি চাকাটা পরিবর্তন করতে পারবেন। কিন্তু রাস্তায় চলমান রাস্তার আপনার জন্য যেন রাস্তায় যারা চলে তাদের জন্য মানে হচ্ছে যানজট না হয় বা তারা যেন আহ, চলায় হচ্ছে সমস্যা না হয় সেটা দেখে একটা নিরাপদ জায়গায় পার্কিং করবেন। পার্কিং করে ইমার্জেন্সি লাইটটা চলবে, তারপরে হ্যান্ড ব্রেকটা টেনে নেবেন ভালো করে। হ্যান্ড ব্রেক টেনে যদি হাতের কাছে ইটা থাকে ইট দিয়ে সামনে পিছনে যোগান দিবেন যে কোনো এক চাকায়। পাংচারের ঠিক অপর সাইডে, যেমন বাম পাশে যদি আপনার সামনে চাকা পাংচার হয় সেক্ষেত্রে বাম পাশের পিছনের চাকাটা সামনে পিছনে যোগান দিয়ে নেবেন। তারপরে জগ লিভার হোল লেন্স বের করে হোল লেন্স দিয়ে প্রথমে চাকাটা স্টিকগুলা লুজ করবেন, তারপরে ঝগ উঠাবেন, তারপরে ফাইনালি চাকাটা আউট করবেন। হ্যাঁ, আউট করার পরে তারপরে আবার স্পেয়ার চাকা লাগাইয়া আবার হালকা মিডিয়াম পরিমাণে টাইট দিয়া আপনি হচ্ছে ওই চাকাটা জগ নামাবেন। জগ নামানোর পরে পরে আবার ফাইনাল টাইট দিবেন। এই হচ্ছে আপনার চাকা পরিবর্তন হয়ে যাবে।